আমি রক্তপিপাসু শেখ হাসিনার বিচার চাই, যে আমার মতো হাজারো মায়ের বুক খালি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে এভাবেই দ্ব্যর্থহীনভাবে নিজের দাবি তুলে ধরেছেন সন্তানহারা এক মা, নাম কাজী লুলুল মাকমিন। পাশাপাশি নিজ সন্তানকে নির্মমভাবে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ আমলে নিয়ে দ্রুত তদন্তের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। মিজান আহমেদের প্রতিবেদন। স্বজনহারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। উনি একটা কথা বারবার বলতেন যে আমার স্বজন হারাইছে, আমরা বুঝি কষ্ট, কিন্তু না, উনি বোঝেনি যে সন্তান হারানোর কষ্ট কত। আমরা সন্তান হারাইছি, আমরা বুঝতেছি যে কত কষ্ট। এভাবেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানান সন্তানহারা এক মা কাজী লুলুল মাকমিন। তিনি অভিযোগ করেন, গেল ১.৫ দশক জাতির কাছে মিথ্যাচার করেছেন পলাতক শেখ হাসিনা। তিনি জানান, গেল ১৮ জুলাই রাজধানীর আজমপুরে তার আদরের সন্তানকে নির্মমভাবে হত্যার কথা। শোকাহত মা জানান, GPA-5 সহ একাধিক বৃত্তি পাওয়া শেখ ফাহমিন জাফরকে ঘিরে অনেক স্বপ্ন ছিল, যা কেড়ে নিয়েছে স্বৈরাচারের ঘাতক বুলেট। আপনারা সবাই মেঘের বৃষ্টি দেখছেন, কিন্তু গুলির বৃষ্টি কে কতটুকু দেখছে জানি না। আমি একটা মানুষ, আমি গুলির বৃষ্টি দেখছি, যা আমি জীবনে এখনো চোখ বন্ধ করে ভুলতে পারি না, জীবনে ভুলবো না। আমি গর্বিত যে আমার সন্তান রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে, আমার সন্তান শহীদ হয়েছে। যে আমার সন্তানকে খুন করছে, যাদের ইশারা এটা হয়েছে, এতগুলো মানে শুধু আমার একার সন্তান, এতগুলো সন্তান যারা হারাইছে, আমরা বুঝতেছি কত কষ্ট। তাকে চিহ্নিত করে আইন আওতায় নিয়ে আসা হোক। এ সময় শহীদ ফাহমিনের মামা জানান, লাশ দাফনের বিড়ম্বনার কথা। অ্যাম্বুলেন্স ভাড়া করে রাস্তায় যাওয়ার পথে আমরা একাধিকবার বাধা পাই, এবং যখন আমরা উত্তরা ১১ নম্বর সেক্টরে যাই, ওইখানে এক কমিটি একজন এসে বলে যে লাশ এখানে গোসল করানো যাবে না। এরকম একটা বৈষম্যতার মধ্যে আমরা ছিলাম, যে একটা মানুষ মারা গেছে, মসজিদ একটা ইসলামিক জায়গা, যেখানে কিনা একটা মানুষের লাশকে গোসল করানো যাবে না। রাষ্ট্রপক্ষ জানায়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমরা এই অভিযোগটি আজকে পেয়েছি, এটা আমরা গ্রহণ করেছি। এখানে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। আমরা এটা গ্রহণ করেছি, এটা আমরা এখান থেকে ফরওয়ার্ড করে তদন্ত সংস্থায় পাঠাবো, তদন্ত সংস্থা এটার তদন্ত করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে এ নিয়ে ২৪টি মামলা দায়ের করা হয়েছে। মিজান আহমেদ, SCTV, ঢাকা।